ভাই ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠছে যে আরো একবার আইএফএ শিল্ড ফাইনালে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছে। আমি কেন বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, তার কারণ 2 মাস আগেই তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল হলো, জমজমাট ম্যাচ, যেখানে ইস্ট বেঙ্গল দল মোহনবাগানকে কিন্তু কোয়ার্টার ফাইনালে 2-1 হারিয়ে দিয়েছিল। সেটা হয়েছিল 17ই আগস্ট, মানে খেলা হবে 18ই অক্টোবর, মানে 2 মাস পরে আরো একবার কম্পিটিটিভ ডার্বি। এই ডার্বিটা আমি আরো কেন উত্তেজিত, কারণ বিগত যদি কিছু মানে বছর ধরি মোহনবাগান কিন্তু মানে বিশাল শক্তিশালী দল, কিন্তু এই বছর ইস্ট বেঙ্গলও কিন্তু প্রচন্ড মজবুত দল গঠন করেছে। মোহনবাগান ফ্যান্সরা রেগে আছে ম্যানেজমেন্টের ওপরে। এরপর যদি মোহনবাগান দল ডার্বিটা হেরে যায়, মোহনবাগান ফ্যান্সদের কিন্তু আটকানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। উল্টো থেকে ইস্ট বেঙ্গল তারাও চাইবে যে তারা মোহনবাগানকে আরো একবার ডার্বিটা হারাক, ব্যাক টু ব্যাক বহু বছর পর, তাহলে ইস্ট বেঙ্গল ডার্বি জিতবে। অর্থাৎ একটা কিন্তু ধুমধুমার ম্যাচ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি ভীষণ 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 এক্সাইটেড আইএফএ শিল্ড ফাইনালের জন্য, যেটা আপনার খেলা হবে 18ই অক্টোবর, অর্থাৎ শনিবার দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে 6টা থেকে। অর্থাৎ একটা দারুণ ম্যাচ। এবং আমি আগেও বলেছিলাম যে ইউনাইটেড মোহনবাগানকে হারাতে পারবে না, তাই হয়েছে। ফাইনাল রেজাল্ট মোহনবাগান 2, ইউনাইটেড 0। এবং আজকের যাক ভালো লাগলো ডিমি গোল পেয়েছে, এটা কিন্তু কনফিডেন্স দেবে ডিমিকে। তবে যেই ডিমিকে আমরা আগে দেখে এসেছি, সেই ডিমির কিন্তু সিকি ভাগটুকুও দেখতে পাইনি আজকের। গোল পেয়েছে ঠিকই, কিন্তু গোলটা তার হাঁটুতে লেগে ঢুকেছে। এবং আপনারা আমার সঙ্গে এটা একমত হবেন কিনা জানি না, মানে মোহনবাগান সেই মোহনবাগান সুলভ পারফরমেন্স দিতে পারছে না, দেখতে পাচ্ছি না। আগে মোহনবাগান দলের একটা খেলা দেখলে না মনে হতো যে ভাই হ্যাঁ এইটা একটা চ্যাম্পিয়ন দল নামছে, কিন্তু বর্তমানে মোহনবাগান দলের খেলা দেখে না সেই ফিলিংটা আসছে না। আমি জানি না, হয়তো আপনারা একমত নাও হবেন, কিন্তু সত্যি বলছি মোহনবাগানের খেলা দেখে সেরকম মানে একটা ভিতর থেকে যেটা এনার্জেটিক ফিল হয় সেটা পাচ্ছি না। মোহনবাগান দল অবশ্যই ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু আজকের অনেক কটা ফাঁকফোকর ছিল। মোহনবাগানের প্রথমত ডিফেন্স অনেকবার ভেঙেছে ইউনাইটেড, 4বার কিন্তু ভালো গোলের শট করেছিল ইউনাইটেড। কোনো ভালো স্ট্রাইকার থাকলে, ভালো অ্যাটাকিং সাইড থাকলে মোহনবাগানকে কিন্তু গোল করে দিতে পারতো। অর্থাৎ মোহনবাগান কিন্তু ডার্বিটাকে নিজের ডিফেন্স মজবুত করতে হবে। এবং আজকের কিন্তু মোহনবাগানের ক্রিয়েটিভ মিডফিল্ডের অভাব কিন্তু এখনো দেখা দিচ্ছে। গ্রেগ স্টেওয়ার্ট চলে যাওয়ার পর থেকে কিন্তু মোহনবাগান দলের ওই পার্টিকুলার জায়গাটাকে কিন্তু কেউ ভরাট করতে পারছে না। ওভারঅল মোহনবাগান অ্যাটাকিং ওয়াইজ যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ডিফেন্সিভও ভালো খেলেছে, কিন্তু ইস্ট বেঙ্গল দল কিন্তু প্রচন্ড মজবুত এই মুহূর্তে। এবং ডার্বি কিন্তু প্রচন্ড জমজমাট হবে। অর্থাৎ মোহনবাগানও চাইবে না যে কোনো একটা ডিপার্টমেন্ট দুর্বল নিয়ে আইএফএ শিল্ড ফাইনাল খেলতে যাক, এবং ইস্ট বেঙ্গলও চাইবে না যে কোনো একটা ডিপার্টমেন্ট দুর্বল নিয়ে আইএফএ শিল্ড ফাইনাল খেলতে যাক। অর্থাৎ দারুণ ফাইনাল হবে, এতে কোনো সন্দেহ নেই। এইবারে ম্যাচে আসি। আজকের দুপুর 2টা দিয়ে খেলা ছিল, প্রচন্ড গরম, এত গরমে খেলোয়াড়দের কিন্তু বিচার করাটা মানে খুবই বাজে ব্যাপার হবে। এই গরমে খেলা দেখা ডিফিকাল্ট, তো মানুষ ফুটবল খেলবে কি করে? যদিও মোহনবাগান কিন্তু প্রথমভাবে তুলনামূলক অনেক অ্যাটাক করেছে, এবং রবসান রবিনও তার খেলা আজকে হট অ্যান্ড কোল্ড লেগেছে। কিছু জায়গায় রবসান ভালো করেছে, কিছু জায়গায় রবসান পারিনি। ক্রিয়েটিভ মিডফিল্ডের অভাব একটা মোহনবাগান দলে আছে। ডিমি গোল পেয়েছে, যেটা প্রথম হাফে 44 মিনিটে, সেটা কিন্তু ডিমিকে কনফিডেন্স দেবে। প্রথম হাফে কিন্তু মোহনবাগান 1-0 এগিয়ে ছিল, এবং সেকেন্ড হাফে শুরুতেই আপনার জেসন কামিং শট করেছে, সেটা গোলকিপারের হাতে লেগে ইউনাইটেডের ডিফেন্ডারের গায়ে লেগে গোল ঢুকেছে, মানে তখন ওন গোলই ধরা হবে অঙ্কনেরটা। তো সেকেন্ড গোলটা 48 মিনিটে অঙ্কন ওন গোল করেছে। তারপরে মোহনবাগান গোলের চান্স পেয়েছিল, এবং একটা অফসাইডও হয়েছে। তো ওভারঅল কিন্তু ইউনাইটেডও চান্স পেয়েছিল। ইউনাইটেড কিন্তু বিদেশি নামিয়েছিল নিজের প্লেইং 11-এ, অর্থাৎ ইউনাইটেড যে খুব হালকা দল নামিয়েছিল সেরকম কিছু নয়। মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তবে আশা করবো সন্ধ্যেবেলার ম্যাচ যেহেতু ফাইনালটা হবে, আমরা কিন্তু আরো বেটার ফুটবল দেখতে পারবো আইএফএ শিল্ড ফাইনালে। তো বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড আইএফএ শিল্ড ফাইনাল নিয়ে। আপনাদের মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।